বহুদিন বাদে যেন দেখা মিলল চিরচেনা হিটম্যানের। নীলরাঙা জার্সি গায়ে আরও একটি বিশ্বকাপ রাঙাবেন রোহিত শর্মা, তেমন ইঙ্গিতই তিনি দিয়ে রাখলেন। আয়ারল্যান্ডের স্বল্প রানের পুঁজিকে তোয়াক্কাই করলেন না, দলের জয়ের ভিতটা গড়ে দিলেন, যেমনটি তিনি করে এসেছেন তার ক্যারিয়ার জুড়ে। সাম্প্রতিক সময়টা কোনোভাবেই ছিল না রোহিতের পক্ষে, কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাকে হারাতে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব। সবচেয়ে সফল অধিনায়ক হওয়ার পরও একটা রূঢ় সিদ্ধান্ত। এরপর তো রীতিমতো টেবিলের তলানিতে থেকে মুম্বাই আইপিএল থেকে নিয়েছিল বিদায়। মানসিকভাবে একটু হলেও বিপর্যস্ত ছিলেন তিনি। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। তবে নিজেকে চাঙ্গা করে নেওয়ার সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। 2023 ওয়ানডে বিশ্বকাপ হারের ক্ষত নিশ্চয়ই এখনো শুকিয়ে যায়নি রোহিত, তাই তো এবার যেন কোনো প্রকার ভুলচুক করতেই রাজি নন। যতক্ষণ সম্ভব ততক্ষণই তিনি ভারতের জয়ের জন্য লড়ে যাবেন, এই ব্রতই যেন নিয়েছেন। তবে সে যাত্রায় কোনোভাবেই তিনি আগ্রাসনকে রাখতে চাননি পাশ কাটিয়ে। মারকুটে এক ইনিংসই খেলেছেন তিনি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। 140.54 স্ট্রাইক রেটের একটা দারুণ ইনিংস খেলে গেছেন। আদায় করে নিয়েছেন নিজের টি-20 ক্যারিয়ারের 35তম হাফ সেঞ্চুরি, আর তাতে করেই 96 রানের স্বল্প লক্ষ্যটা দ্রুতই ভারতের তালুবন্দী হয়ে গেল। এই ইনিংস খেলার পথে 4টি চারের পাশাপাশি 3টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। 54 রানে থেমেছে তার ইনিংস। না, তাকে কেউ আউট করতে পারেননি, বরং কাঁধের মৃদু ব্যথা নিয়ে তিনি নিজেই মাঠ ছেড়েছেন। তখন অবশ্য ভারতের জয় ছিল স্রেফ সময়ের ব্যাপার। সূর্যকুমার যাদবকেও একটু যেন সুযোগ করে দিতে চাইলেন, নতুবা অন্য যে কোনো দিন অমন মৃদু ব্যথা নিয়ে খেলা চালিয়ে যেতেন তিনি। এদিন জয় নিশ্চিত বলেই উঠে যাওয়ার সাহসটা দেখিয়েছেন, তবে তিনি বরাবরই সাহসী। যুক্তরাষ্ট্রের বৈরী উইকেটে যেখানে প্রতিটা দলের ব্যাটাররাই খাবি খাচ্ছে, সেখানে তিনি আগ্রাসী ভঙ্গিমায় নিজের চিরায়ত রূপে ব্যাট করছেন। এ না হলে সত্যিকারের হিটম্যান, সকল পরিস্থিতিতে সমান তালে চলে তার ব্যাট। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।